বন্ধুরা, নতুন এক যাত্রার শুরু। পাহাড়ের ডাক কখনোই উপেক্ষা করা যায় না, তাই এবারে আমাদের গন্তব্য উত্তর সিকিম। উত্তর সিকিমে সম্পূর্ণ সিরিজের এটি হলো প্রথম পর্ব। এই পর্বে আমরা তুলে ধরব শিলিগুড়ি বা এনজেপি থেকে সিকিমের রাজধানী গ্যাংটক হয়ে কিভাবে আমরা উত্তর সিকিম পৌঁছালাম। উত্তর সিকিমের এই ট্যুরটি করার জন্যে উত্তরবঙ্গের যে কোনো ট্রেনে চেপে শুরুতেই চলে এসো এনজেপি বা শিলিগুড়ি রেল স্টেশন। তারপর শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড থেকে অথবা তোমরা শেয়ার ট্যাক্সিতেও চলে আসতে পারো গ্যাংটক। এসএনটি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটক আসার জন্যে নন এসি বাসে ভাড়া পড়ে মোটামুটি 300 টাকার মতন, আর এসি বাসে ভাড়া পড়ে মোটামুটি 500 টাকা। এছাড়াও শেয়ার ক্যাবও এখানে কিন্তু তোমরা আসতে পারো, সেই ক্ষেত্রে ভাড়া কিন্তু জনপ্রতি 500 থেকে 600 টাকা পড়বে। অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই তোমরা কিন্তু বাসের টিকিট বুক করে নিতে পারো, আর টাইমিং কিন্তু অনলাইন সাইটে পুরোপুরি দেওয়া আছে। সকালের প্রথম আলোয় আমরা রওনা দিলাম শিলিগুড়ি থেকে। শহরের ব্যস্ততা ধীরে ধীরে পেছনে পড়ে গেল। শুরু হলো তিস্তার গা বেয়ে পাহাড়ি বাঁক এবং সবুজের রাজত্ব। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 125 কিলোমিটার মতো। বাসে আমাদের প্রায় 5 ঘন্টা মতো সময় লাগলো গ্যাংটক পৌঁছতে। তিস্তার গা বেয়ে পরিচ্ছন্ন রাস্তা, পাহাড়ি আবহাওয়া ও মানুষের আন্তরিকতা সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতিকে সাক্ষী করে আমরা কিন্তু এগিয়ে চললাম গ্যাংটকের দিকে। গ্যাংটকে আমরা ছিলাম একদম এমজি মার্গের উপরেই অবস্থিত একটি সুন্দর হোটেলে, নাম বাবু মশাই। হোটেলটি বেশ সুন্দর ও সুসজ্জিত। এখানে ডবল, ট্রিপল সব রকম বেডের রুমই তোমরা কিন্তু পেয়েই যাবে। হোটেলের ব্যালকনি থেকে এমজি মার্গের একটি অংশকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়, এবং সকালে আকাশ পরিষ্কার থাকলে তোমরা কাঞ্চনজঙ্ঘাও কিন্তু এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারো। প্রথম দিন সন্ধ্যেতে তোমরা ঘুরে নাও এমজি মার্গ। চারিদিকে রঙিন আলো, ছোট ছোট ক্যাফে, অসংখ্য দোকান, পাহাড়ি মানুষের ভিড়, আন্তরিক হাসি সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। গ্যাংটকে আসলে এখানে অনেকটা সময় কাটানো কিন্তু ভীষণ জরুরি। দ্বিতীয় দিনে তোমরা কিন্তু ঘুরে নিতে পারো গ্যাংটকের সাইট সিন। গ্যাংটকের সাইট সিনে বেশ কিছু পয়েন্টস রয়েছে। লোকাল ট্যাক্সি বুক করলে মোটামুটি সবই একদিনেই কিন্তু ঘুরে নেওয়া যায়। গ্যাংটক সাইট সিনের যাবতীয় তথ্য নিয়ে অলরেডি একটি সেপারেট ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু গ্যাংটক সাইট সিনের ভিডিওটি পেয়ে যাবে। অবশ্যই সেটি দেখে নাও। নর্থ সিকিমের গ্যাংটক টু গ্যাংটক সমগ্র ট্যুরটি করতে 3 রাত 4 দিন সময় নিলেই হয়ে যায়। নর্থ সিকিমে মূলত দুটি সাইড আছে। একটি হলো লাচেন হয়ে গুরুদম্বার কালাপাথর সাইড, এবং অপরটি হলো লাচুং হয়ে ইয়ামথাম ভ্যালি কাটাও 0 পয়েন্ট সাইড। গ্যাংটকের শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড থেকেই তোমরা কিন্তু পার হেড প্যাকেজ হিসেবে এই সম্পূর্ণ ট্যুরটি কমপ্লিট করে নিতে পারো। মোটামুটি 4 থেকে 4,500 টাকা পার হেড প্যাকেজ হিসেবে এই পুরো ট্যুরটিকে কভার করা যায়, যাতে খাওয়া, থাকা এবং ঘোরা মোটামুটি ইনক্লুড থাকে। এখানে গাড়িতে শেয়ারিংয়ে 10 জন করে নেওয়া হয়। আমরা কিন্তু সকালে ব্রেকফাস্ট সেরেই উঠে পড়লাম গাড়িতে।
এছাড়াও নিজেদের পার্সোনাল গাড়ি বা ট্যুর এজেন্সির সাথেও তোমরা কিন্তু এটা ঘুরে নিতে পারো, সেক্ষেত্রে খরচা কিন্তু অনেকটাই বেশি পড়বে। যাত্রা শুরুর 1 ঘন্টার মধ্যেই আমরা কিন্তু চলে এলাম একটি ওয়াটারফলসে। তারপর আবার পথ চলা, দুপুরের দিকে পৌঁছে গেলাম জঙ্গু ভিলেজের কাছে। একেধারে বয়ে যাচ্ছে তিস্তা, তার ওপর নবনির্মিত বৃষ্টি দিয়ে এক এক করে গাড়ি পাস করছে। এখানকার তীব্র ঠান্ডা বাতাস এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেক ভ্রমণকারীকে মুগ্ধ করে তোলে। এটি হলো জঙ্গুর প্রবেশদ্বার, উত্তর সিকিমের এক শান্ত ও সবুজ স্বর্গ। লেপচা সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার জন্যে এই অঞ্চলটি সংরক্ষিত। চারিদিকে ঘন অরণ্য, পাহাড়ি নদী, ঝর্ণা আর মনোরম প্রাকৃতিক পরিবেশ জঙ্গুকে করে তুলেছে প্রকৃতিপ্রেমীদের কাছে এক বিশেষ গন্তব্য। বিকেল 4টে সাড়ে 4টের দিকে শেষমেশ আমরা এসে পৌঁছালাম লাচেনে। প্রায় 2750 মিটার উচ্চতায় অবস্থিত লাচেন শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চার প্রেমী মানুষজনের জন্য এটি এক অসাধারণ অভিজ্ঞতা। হিমালয়ের কোলে অবস্থিত এই ছোট্ট শহরটির চারিদিক ঘিরে রয়েছে সুউচ্চ পাহাড়, সবুজ উপত্যকা ও পাহাড়ি নদী। লাচেনে অসংখ্য হোমস্টে আছে, আমরা এসে উঠলাম তারই মধ্যে একটিতে। বেশ সুন্দর সাজানো গোছানো রুম এবং পরিষ্কার ওয়াশরুম। রাত্রিযাপনটা এখানেই তাহলে সেরে নেওয়া যাক। বন্ধুরা, উত্তর সিকিম ভ্রমণের প্রথম পর্বটি আমরা এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্বে আমরা লাচেন থেকে পাড়ি দেব থাঙ্গু, গুরুদম্বার লেক ও কালাপাত্থারের উদ্দেশ্যে। আজ টাটা। আমাদের এই ট্রাভেল ব্লগটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে।